হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর ভিডিওতে আর শীতের সকালে অনির্বাণ চলে এসে আজকে আমি ফাইনালি বলতে পারি একটু ঠান্ডা ঠান্ডা, বেশ মনোরম ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই কদিন ঠান্ডা ছিল, কিন্তু ওই মানে ঠান্ডা থাকলেও সেরকমভাবে অনুভব হয়নি। কিন্তু আজকে সকালটায় একটুখানি ঠান্ডা বেশ লাগছে, মানে ছাদে উঠে বেশ একটু হুডিটা পরেছি, মাথাটা একটু ঢাকলাম, ঠিক আছে। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা আমার অত্যন্ত ফেভারিট একটা ওয়েদার। আর প্রতি বছর পাহাড়ে যাওয়া হয় কিন্তু এই ঠান্ডা উপভোগ করার জন্যে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে ঠান্ডা ভালো পড়লে মনে হয় যেন পাহাড়টা আমার বাড়ির খুব কাছে চলে আসে, কারণ পাহাড় আমার খুব প্রিয়। প্রতি বছর একবার তো পাহাড়ে যেতেই হবে, এমন একটা ব্যাপার। তো থাক সেসব গল্প তোমাদের সাথে অনেকবার করেছি। আজকে যেই গল্পটা করবো বা যেই গাছের গল্পটা করব, এই গাছটাও কিন্তু খুবই আলোচিত, খুবই প্রচলিত, কিন্তু এই গাছটা আবার অনেকের কাছে সেরমভাবে পৌঁছায়ও না, ঠিক আছে। আমি একটা জিনিস দেখেছি, মানে এটা আমি যখন গাছ করা শুরু করেছিলাম সেই সময়টা দাঁড়িয়ে এখনও অনেক ক্ষেত্রে চলে আসে যে মানে সঠিক ইনফরমেশনটা না দেওয়া। আমি অনেককে দেখেছি, কারোর বাড়িতে যদি খুব সুন্দর একটা ফুল ফুটে থাকে, সে চায় না যে দ্বিতীয় বাড়িতে সেই ফুলটা ফুটুক। তো সে সেই সম্বন্ধে কিন্তু বলতে চায় না, বা বলে আমি জানি না, রাস্তায় পেয়েছি, নিয়ে চলে এসেছি, বাগেরা বাগেরা ধরনের এক্সকিউজ দেয়। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে ওই ফুলের সম্বন্ধে বা ওই গাছের সম্বন্ধে আমি কাউকে কিছু বলবো না, ওই ফুলটা বা ওই গাছটা শুধু আমার বাড়িতেই থাকবে, অন্তত আমি মিসগাইড করব। এটা আমার সাথে বহুবার হয়েছে, বহুবার। যখন আমি বাগান করা শুরু করেছিলাম সেই সময় প্রচুর বার হয়েছে। আমার মানে পরিচিত অনেকে আমাকে কিন্তু সঠিক ইনফরমেশনটা দিত না। আমি যে জিজ্ঞেস করতাম এই ফুলটা কোথায় পাওয়া যাবে, হ্যাঁ আমি এইটা আমাকে একজন গিফট করেছে, এই ফুলটার নাম কি, নাম তো জানি না, ঠিক আছে। তো এইরকম অনেক কিছু হয়েছে। কারণ দেখ, আমি যখন বাগান শুরু করি তখন ওই যে মানে ছবি তুলে নার্সারিতে গিয়ে ফুল খুঁজবো, এই ব্যাপারটা অত ছিল না। সবে সবে নতুন নতুন জিনিসগুলো এসছে। কিন্তু এই সময় শীতকাল একটা ফুল প্রচুর বাড়িতে, আমি বলবো একটুখানি যারা বাগানের পেছনে বেশি স্পেন্ড করে সেই রকম বাড়িতে আমি ছোটোবেলা থেকে দেখতাম যে এটা কী ফুল কী ফুল। কেউ বলতো, কেউ ঠিকভাবে বলতো না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ইগনোর করতো, যে বলতো না। তো যত বড় হয়েছি জেনেছি, তো আমি জেনেছি মানে তোমরাও জানবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমি যেই ফুলটার সম্বন্ধে বলতে যাচ্ছি, ফুলটা খুবই সুন্দর। হয়তো কোথাও না কোথাও কোনো বিয়েবাড়ির মানে সাজসজ্জায় বা কোনো ছবিতে তোমরা 100% দেখেছো, কিন্তু জানো না ফুলটা কি। সেই সম্বন্ধে আজকে তোমাদের বলবো। আমি মনে করি শীতের অত্যন্ত আন্ডাররেটেড সুন্দর একটা ফুল, যেটা হয়তো সবাই দেখলে বলবে কি সুন্দর, কিন্তু তোমরা জানোই না ফুলটাকে কি বলে বা কোথায় থেকে ফুলটা সংগ্রহ করবে। আজকে যে ফুলটা সম্বন্ধে আমি কথা বলতে চলেছি, সেই ফুলটা হচ্ছে, দেখো এসে গেছে আমার সামনে, এটা হচ্ছে এশিয়াটিক লিলি। এশিয়াটিক লিলি বা লিলিয়াম অনেকে অনেক নামে বলে থাকে। তো এই এশিয়াটিক লিলি আমি ফাইনালি জোগাড় করেছি। এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, দাদা এর ওপর একটা ভিডিও বানাও। দেখো এশিয়াটিক লিলি নিয়ে আমি চলে এসেছি। এশিয়াটিক লিলি তোমাদের জন্য জোগাড় করা হয়েছে, আর খুব সুন্দর গাছটা। এটা সম্ভবত ইয়েলো বা অরেঞ্জ, দুটোর মধ্যে এখানে একটা কনফিউজ, আমি ভুলে গেছি। ইয়েলো বা অরেঞ্জ, তার মধ্যে কিছু একটা হবে। মাথায় কুড়ি, দেখো কতগুলো কুড়ি, ঠিক আছে, অনেক প্রচুর কুড়ি আছে, সব কুড়িগুলো ফুটবে। তো এই এশিয়াটিক লিলি, সাইডে আমি ছবি দিয়ে দিয়েছি, ছবি তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই এশিয়াটিক লিলি কিন্তু একটা অত্যন্ত সুন্দর শীতের ফুল, যেটা শুধুমাত্র শীতে হয়। এর গাছে বৃদ্ধি বলো যা দেখছো পুরোটাই কিন্তু শীতে, মানে এর গরমকালের অস্তিত্ব থাকে না, ঠিক আছে। তো এশিয়াটিক লিলি যদি তোমাদের কারোর সংগ্রহ করতে হয়, তোমরা এখন খুব সহজে গার্লি স্ট্রিটে পেয়ে যাবে, মুচিসায় পেয়ে যাবে, বা কোনো রেপুটেড নার্সারিতে গিয়ে তোমাকে খোঁজ করতে হবে এশিয়াটিক লিলি বা লিলিয়াম, ঠিক আছে। নিচে আমি লিখে দিলাম সুবিধার্থে। তো অত্যন্ত সুন্দর গাছ। এবার এই গাছে কিন্তু বাল্বও পাওয়া যায়, ঠিক আছে, এই গাছে বাল্বও বিক্রি হয়। আমি গার্ল স্ট্রিটেই দেখেছি বাল্ব বিক্রি হতে, কিন্তু এখানে কিন্তু আছে। বাল্ব আমি সবসময় কেনার পরামর্শ দেবো না, তার কারণ হচ্ছে অনেক সময় যেই বাল্বগুলো গার্ল স্ট্রিটে সেল হয় সেই বাল্বগুলোতে কিন্তু ফুল আসে না,
তো আমি সব থেকে ভালো বলবো এই রকম গাছ তোমরা যদি কেন, এই গাছগুলো 70-80 টাকা করে দাম, আমি নিজে কিনি 70 টাকা করে। তো এই গাছগুলো যদি কিনে নাও, এই গাছগুলোতে 100% ফুল হবে, কারণ কুড়ি দেখতে পাচ্ছ, ফুল তো তোমরা পাবে। তো 100% ফুল হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম গাছ যদি কিনে নাও, তো এই গাছের যে বাল্বটা আছে সেই বাল্বটা যদি যত্ন করে রাখো, নেক্সট ইয়ার আবার তোমরা ফুল করবে। মানে লিলির মতনই, আমাদের যে অ্যামারিলিস বা রেন লিলি যেরকম, একদম সেরকম। ঠিক আছে, গাছটা যখন ফুলটা ফুটিয়ে দেবে, গাছটা পুরো শুকিয়ে যাবে, মানে একদম পুরো শুকিয়ে যাবে, তখনই এই মানে গ্রো ব্যাগে রাখো বা টবে রাখো। আমি যদি এই গ্রো ব্যাগের মধ্যে রাখি, গ্রো ব্যাগের মধ্যেই ও কিন্তু ফুলটা ফুটবে, কোনো কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, মানে এটাকে যদি আমি রিপোর্ট নাও করি, তাও কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যেই ফুটবে, এইটুকু মানে ক্যাপাবিলিটি এর মধ্যে আছে, বোঝা গেছে? তো যেটা বলছিলাম, পুরো গাছটা শুকিয়ে গেল, তারপরে এই টপটা বা গ্রো ব্যাগটা ধরে তুমি একটা এমন জায়গায় রাখলে যেখানে সানলাইট খুব একটা আসে না, হালকা রোদ যদি দিনে একবেলা আসে কিন্তু সানলাইট আসে না, তো সেখানে রেখে দিলে ওরমভাবেও থাকবে। আবার ঠিক যখন ও সময় হবে, সেটা হচ্ছে কালী পুজোর পরে, তখনই আস্তে আস্তে একটা দুটো করে পাতা বেরোচ্ছে, তখন তুমি কি করবে, ওখান থেকে বার করে আবার তুমি একটা অন্য জায়গায় রিপোর্ট করে দেবে। আরেকটা উপায় কি আছে, যখন গাছটা পুরো শুকিয়ে যাবে, পুরো মরে যাবে, তখন তুমি এটা কেটে ভেতর থেকে বাল্বটা বার করে ফাঙ্গিসাইড জলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে, তারপর একটা প্লাস্টিক দিয়ে ভালো করে র্যাপ করে ফ্রিজে ভেতরে তোমাদের কিন্তু বাল্বটাকে স্টোর করে রাখতে হবে। ফ্রিজে যদি না রাখো, তাহলে কিন্তু বাল্ব নষ্ট হয়ে যাবে, যদি তোমরা বাল্ব বার করে রাখতে চাও। তো এই এশিয়াটিক লিলির মাটি যদি বলি, যেমনটা বললাম, নার্সারিতে যেই মাটিতে দেওয়া আছে এতেই ফুটবে। তাও যদি তুমি মাটি বানাতে চাও, তা নর্মাল মাটি বালি ভার্মি কম্পোস্ট, তার সাথে মিক্স খাবার যদি থাকে, মিক্স খাবার হাফ মুঠো মতো মিশিয়ে তোমরা কিন্তু মাটি খুব সহজে তৈরি করতে পারো। ঠিক আছে, আর এতটা সুন্দর ফুল আমি বলছি, যদি খান 10 যদি এশিয়াটিক লিলির লাইন দিয়ে সাজানো থাকে, বা তোমরা যদি একটা গোল 12 ইঞ্চি টব নাও, শ্যালো টব, মানে বেশি মানে হাইট হবে না, এরকম থাকবে, তার মধ্যে যদি 10খানা যদি পরপর লাগাও, আর 10টা যখন একসাথে ফুটবে, মানে মাইন্ড ব্লোয়িং। তো অবশ্যই আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব এশিয়াটিক লিলি বা লিলিয়াম, যা তোমাদের মনে হয় নার্সারি থেকে জোগাড় করো, এই সময় খুব ইজিলি পাওয়া যাবে, আর মানে মোহিত হয়ে যাবে, এর রূপ দেখে মোহিত হয়ে যাবে। আরেকটা ফুল যেটা দেখে তোমাদের মোহিত আমি করবো, এখন তোমাদের বলেছিলাম যখন ফুল ফুটবে আমি শেয়ার করব, এই দেখো কেমন লাগছে। ভেবেছিলাম এর ওপর একটা ডেডিকেটেডলি একটা ভিডিও বানাবো, কিন্তু মানে এর ওপর আলাদা করে বলার কিছু নেই, মানে রসুনলতা এতটাই সুন্দর। আর আমি একটা কোথাও একটা কিছু দেখছিলাম, আমি নাম বলছি না, সে রসুনলতা নিয়ে এত কিছু বলেছি, এত কিছু, এটা সেটা ওটা, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, বাপরে বাপ, শুনে তো আমারই মাথা মনমন করে ঘুরছিল। কিচ্ছু করতে লাগে না রসুনলতায়, কিচ্ছু করতে লাগে না। মানে দেখছিলাম 10-26 দিন, 13-0-45 দিন, 12-100-0 গাছ যখন নতুন বসাবেন 12-100 স্প্রে করতে হবে, এই কথা। আমি আজ পর্যন্ত কোনো এনপিকেই গাছে স্প্রে করিনি। গাছে ফুল জাস্ট দেখো, জাস্ট। কিছুদিন পর আমি মনোজিৎদার বাড়ির রসুনলতাটা তোমাদের সাথে শেয়ার করবো, মনোজিৎদার বাড়ি কী হয়েছে দেখবে। তো এই গাছটাকে দেখো, আমি একটা 10 ইঞ্চি টবে, তা প্লাস্টিক টবে বসিয়েছিলাম, আর ডাল কেটে করা, মানে ডাল কেটে খুব সহজে রসুনলতা হয়ে যায়। তো এর থেকে সুন্দর শীতের ফুল আজকে দুটো তোমাদের সুন্দর ফুল, ওইটা তো এখনো ফোটে না, যখন ফুটবে তখন তোমাদের দেখাবো। কিন্তু রসুনলতা এখন খুব সহজে গার্লি স্ট্রিটে বা বিভিন্ন নার্সারিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যদি কারোর মনে হয় যে রসুনলতা করবো, দেখো এই গাছটার বয়স কিন্তু এই 2-2.5 বছর বয়স হবে। লাস্ট ইয়ার এই ফুলটা আমার যেখানে গাছ ছিল, ঠিক আছে, এই সময় লাস্ট ইয়ার এই সময় আমাদের বাড়ি ওপরে কাজ হচ্ছিল, আমার মনে আছে। তো সেই ফুলটা কিন্তু যে মাঠে আমি রেখেছিলাম সেখানে ফুটেছিল, মানে রাস্তা দিয়ে যে যাচ্ছে সে জিজ্ঞেস করছে ফুলটা কি। মানে প্রত্যেকটা মানুষ। তো রসুনলতা যদি তোমাদের বাড়িতে আনা, তোমাদের বাড়িতে লতিয়ে দিতে পারো, মানে লতিয়ে উঠবে। আমি তো এটা পরে আমার প্ল্যান আছে, সেটা ফিউচারে তোমরা দেখতেই পাবে অনির্বাণ কী করছে এটা নিয়ে। তো যদি এটা লতানো করতে পারো, মানে এটা ছাদে লতিয়ে যাচ্ছে, মানে আলাদাই দেখতে হয়। জানি এটা বছরে একবার বা খুব বেশি হলে 2বার ফুলটা ফোটে, একটু নিচে রাখি,
গাছটাকে তো বছরে একবার কি দুবার ফোটে, কিন্তু ওয়ার্থ ইট, মানে ওয়ার্থ এভরি পেনি। যে তোমাদের কাছে একটা রসুন লতা যখন ফুটবে কীরকম লাগবে, ঠিক আছে? তো রসুন লতা আনো, এই সময় রসুন লতা আনতে পারো, ফ্লেম ভাইন আনতে পারো, তারপরে তোমাদের লিলিয়াম দেখালাম। এই গাছগুলো বছরে একবারই ফুল দেবে, কিন্তু একদম পাগল করে দেবে তোমাদের, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের সবার ডিমান্ড ছিল যে আমি এশিয়াটিক লিলি তোমাদের দেখা, এশিয়াটিক লিলি নিয়ে কিছু কথা বলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এরপরও যদি তোমাদের কোনো রকমের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ডেফিনেটলি আমি কমেন্ট উত্তর দেবো। খুব সহজ গাছ, দুটো গাছই খুবই সহজ। রসুন লতাও একটা ইজি গাছ, লিলিয়ামও একটা খুবই সহজ গাছ, মানে এটা নিয়ে কমপ্লিকেটেড কিছু করার নেই। আর সহজে কাজ করো, ডেফিনেটলি কাজ ভালো হবে। কালকে আসছি মুশকিল আসার নিয়ে, মুশকিল আসলে তোমাদের প্রচুর প্রশ্ন নিয়ে। তো কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।